আজকে রাস্তাটা অবরোধ করছি তার অন্যতম কারণ হচ্ছে কালকে বিকাল 5টা আনুমানিক 5টা অথবা 6টার দিকে ইসলামিয়া ছাত্র আমাদের একজন ভাই তাকে একটা ট্রাক অগতিভাবে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে তাকে নৃশংসভাবে তার কুল্লি পর্যন্ত মর্মান্তিক অবস্থা তাকে স্পট ডেট হয়েছে। তার কারণে আমরা আজকে এই অবরোধটা জানিয়েছি যাতে আমাদেরকে একটি নিরাপদ সড়ক সরকার প্রদান করে এবং আমাদের গতিরোধক কয়েকটা ব্যবস্থা করে এবং ফুটপাতে যেসব দোকান থাকে ওগুলো যেন উঠানো হয়। আপনাদের আর কত ভাই রক্ত লাগবে? এখানের মধ্যে যখন আসবে তার অবশ্যই একটা স্পিড ব্রেকার দরকার, কিন্তু স্পিড ব্রেকার না থাকার কারণে কিংবা এই রোডে আসতে যখন সে এই রোডে ঢুকবে এখানের মধ্যে কোনো রকম স্পিড ব্রেকার না থাকার কারণে ট্রাক চালক তাকে মেরে দেয়। অতএব এই দায় বিএনসিসিকে নিতে হবে। একজন সাধারণ ছাত্র হিসাবে, একজন সাধারণ ছাত্রর প্রতিনিধি হিসাবে আমরা বলতে চাই আমাদের দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। আমরা মূলত মে মাস থেকে প্রশাসনকে জানাচ্ছি, বাট প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে আমরা এই আগস্ট, এরপর সেপ্টেম্বর, অক্টোবর এইগুলো আমরা প্রতিবাদ করেছি, বাট কোনো অ্যাকশনে যায়নি। আমরা রিসেন্টলি 24 ঘন্টা আগে তাদের প্রশাসনের সাথে মিটিং করেছি, তারা আশ্বাস দিয়েছে সব কাজ করবে এবং কালকে ইনস্ট্যান্ট স্পিড ব্রেকার নির্মাণ করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এর ফলে আমাদের রাত 10:30টার সময় আমাদের এসএসসি পরীক্ষার্থী এই মাদ্রাসার দাখিলের তাকে ট্রাক ওভার স্পিডে স্পটেড করে ফেলছে একদম আমাদের এই গেটের সামনে। এর ফলে যখন আমাদের নিউজটা কানে আসছে তখন আমরা উপস্থিতির সাথে কথা বলছি। সে তাকে বলছে আপনাদের এখনও কোনো অ্যাকশন নিচ্ছেন, আপনি চাচ্ছেন কি? সে আমাকে সকালে থেকে মেসেজ নিয়ে সে আনসার করে দিচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া নেই। তাকে আমরা বলেছি যে 24 ঘন্টা তার জায়গা ক্লিয়ার করার জন্য, বাট তার কোনো অবস্থান ক্লিয়ার করেনি আমাদের কাছে। এর ফলে আজকে আমাদের এই কর্মসূচি।